আজকাল তো এই সবক দেওয়া হয়, ইসলাম মানে শান্তি আর শান্তি। আমেরিকা এসে যখন তোমার টুটি চিপে ধরবে ইরাকে, তুমি বলবা সবর আর সবর আর সবর। যদি তোমারে মারতে মারতে রক্তের বন্যায় ভাসিয়ে দেয় বছরের পর বছর, কোনো প্রতিবাদ করবা না। ইসলাম তো শান্তি আর শান্তি আর শান্তি শিখিয়েছে। এই জালেমরা আল্লাহ নবীর জিন্দেগিও পড়ে নাই, কোরআনের সবকও বোঝে। মূলত কাফের পক্ষের দালালি করেছে, কিন্তু পরিচয়টা ইসলামের পরিচয় ব্যবহার করে মানুষের আইওয়াশ করেছে। এদের কারণে এই পরিমাণ ক্ষতি হচ্ছে, যেই পরিমাণ ক্ষতি কাফেরদের দ্বারাও হয় না। আবু সুফিয়ানকে নিয়ে আসছে সেই সাহাবী রাসূলের দিকে। এখন রাসূলের খেদমতে যে সাহাবী ছিল সে সংবাদ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সর্দার আবু সুফিয়ান আসছে আর আপনার অমুক সাহাবী আসছেন। আগে নাম বললো আবু সুফিয়ানের, আর পরে নাম বললো সেই সাহাবী। যৌক্তিক কথা এটা, কারণ আবু সুফিয়ান একজন লিডার, একজন সর্দার, একজন মেহমান, আর যিনি নিয়ে আসছেন তিনি সাধারণ সাহাবী। কিন্তু আল্লাহ রাসূল বলেন, সাবধান, মুসলমানের নাম বলছো পরে আর কাফের নেতার নাম বলছো আগে, এটা জিন্দেগিতে আর কখনো করবা না। মুসলমানের নাম বলবা আগে, কাফেরের নাম বলবা পরে। কেন? আল ইসলামু ইয়ালু, ইসলাম উপরে থাকে, ওয়ালা ইউলা আলাই, ইসলামের উপরে কোনো কিছু যেতে দেওয়া হয় না। তো নাম উচ্চারণ করার ক্ষেত্রে যদি আদব এটা হয়, ইসলাম থাকবে উপরে, ইসলাম ওয়ালার নাম থাকবে উপরে, তাহলে আদর্শের ক্ষেত্রে, জীবন ব্যবস্থার ক্ষেত্রে কি হওয়া উচিত ছিল আর কি হয়ে আছে? গোটা দুনিয়ায় সবই প্রতিষ্ঠিত, আর জায়নিজমও প্রতিষ্ঠিত, হিন্দুত্ববাদও প্রতিষ্ঠিত, আর দুনিয়ার মধ্যে গণতন্ত্রও প্রতিষ্ঠিত, জাতীয়তাবাদও প্রতিষ্ঠিত, দুনিয়ার মধ্যে যত ধরনের যত আদর্শ সবই প্রতিষ্ঠিত। খালি এক ইসলামের প্রসঙ্গ আসলেই এটা রাখা হবে অপ্রতিষ্ঠিত, এটাকে চাপিয়ে রাখা হবে মসজিদে, মাদ্রাসায়, মারকাজে আর খানকায়, আর বলা হবে এটাই আসল ইসলাম। নাউযুবিল্লাহ, নবীর ইসলামকে নকল ইসলাম ছিল। একদল তো ব্যাখ্যা করে বদর, উহুদ, খন্দক এগুলো নাকি ছোট জিহাদ, আর ঘরে বসে দরজা জানালা লাগিয়ে কতক্ষণ জিকির আজকার করবে, ধ্যান করবে, আর নফসের লগে ঢিসুম ঢিসুম করবে, এটাই নাকি বড় জিহাদ। তাহলে আমার নবী বদর, উহুদে গিয়ে কি করলেন? এটা হলো ছোট। তাহলে যদি এটা ছোটই হয়, তাহলে বড় তো ছিল হেরা গুহার ধ্যান, বড় তো ছিল মক্কার ইবাদত। তাহলে বড়টার দ্বারা ইসলাম কায়েম হলো না কেন? বদর আর উহুদে ছুটে যেতে হলো কেন? এই বড় আর ছোট এই ভাগটা আমাদের এই অঞ্চলে সর্বপ্রথম ছড়িয়েছে কারা নাম জানেন? সর্বপ্রথম ছড়িয়েছে কাদিয়ানীরা। দলিল হলো একটা জাল হাদিস, অনেকের মতে জাল, কারো মতে অত্যন্ত দুর্বল হাদিস হলো রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার। খন্দকের যুদ্ধ থেকে ফেরার পরে নবী বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদে ফিরে এসেছি। এর দ্বারা তারা বুঝায় খন্দক এটা হলো ছোট জিহাদ। আর ফিরে যে মদিনায় এসেছেন, এখন যে বয়ান করবেন, ক্লাস করবেন, দাওয়াতের মেহনত করবেন, আত্মশুদ্ধির মেহনত করবেন, এই ইটিসি আরো যা কিছু করবেন, এই সবগুলো হলো বড় জিহাদ। এই হলো তাদের ব্যাখ্যা। অথচ তারা দেখে না, আরে তোমরা যে হাদিস বলছো এটা তো অনেকের মতে জাল, অনেকের মতে অত্যন্ত দুর্বল, কিন্তু একেবারেই সহি হাদিস দেখো। এই খন্দক থেকে ফেরার পরে নবী বলেছিলেন, আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনানা, নাহনু নাসিরু ইলাইহিম ওয়ালা ইয়াসিরুনা ইলাইনা। আরে এখন থেকে আমরা জিহাদ করব ওদের বিরুদ্ধে। এতকাল ওরা অগ্রাভিযান চালিয়েছে, আমরা প্রতিরোধ করেছি, ডিফেন্স করেছি, প্রতিরোধের দিন শেষ। এখন থেকে আর প্রতিরোধ না, আমরা অগ্রাভিযান চালাবো ওদের বিরুদ্ধে, মার্চ করে করে চলে যাব ওদের এলাকাতে, ওরা আসার সুযোগ পাবে না আমাদের কাছে। তো ছোট জিহাদ আর বড় জিহাদের মন গড়া ব্যাখ্যার কি দরকার? কোরআনের এক আয়াত যেমন আর এক আয়াতের ব্যাখ্যা করে, নবীরও তো এক বাণী আর এক বাণীর ব্যাখ্যা করবে। একই যুদ্ধ থেকে ফেরার পর নবী যদি মানিও তোমার কথা তর্কের খাতিরে যে ওই জাল কথাই মানলাম বা অত্যন্ত দুর্বল কথাই মানলাম যে খন্দক ছিল ছোট জিহাদ, আর এখন যেটা করবে সেটা বড় জিহাদ, তো এখন কোনটা করবে এটার ব্যাখ্যা নিজের থেকে দেওয়ার দরকার কি? নবী তো বললেন এতকাল শুধু ডিফেন্স করে গেছেন, এখন অফেন্সও করবেন, এতকাল খালি প্রতিরোধ করেছেন, এবার অগ্রাভিযানও পরিচালনা করবেন। যার কারণে মক্কায় যে অভিযান চালালেন সেটা কি প্রতিরোধ যুদ্ধ ছিল? বলেন না ছিল। 7 বছর পর্যন্ত প্রতিরোধ করে গেলেন, হঠাৎ করে মক্কায় কেন আক্রমণ করলেন? এটাই তো সেই হাদিসের বাস্তবায়ন। হ্যাঁ, এখন কেউ আরেকটা হাদিস আনবে, হুজুর এটা কি আপনি পড়েন নাই? আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ সে ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। মানে নফস আল্লাহর আনুগত্য করতে দিতে চায় না,
আর সে নফসকে বুড়া আঙ্গুল দেখিয়ে নফসকে পরাজিত করে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করে, সেই প্রকৃত মুজাহিদ। আমি বলবো হ্যাঁ, এই হাদিস পড়েছি, কিন্তু এটার পরের অংশ বা এই রিলেটেড অন্য হাদিসগুলোও পড়েছি, আগে সেগুলোর ব্যাখ্যা আমারে বলো, তারপর এটার ব্যাখ্যা আমি তোমাকে বলছি। যেমন আপনাদেরকে শুনে 3টা হাদিস, বেশি লাগবে না। 1 নম্বরে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা থেকে আর হাত থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। এবার আমাকে বলেন, কোনো একজন হিন্দু, কোনো একজন খ্রিস্টান, কোনো একজন বৌদ্ধ, কোনো একজন নাস্তিক যদি এমন হয় কোনো মুসলমানরা গালি দেয় না, ধরে ধরে পিটায়ও না, ভালো ভালো কথা বলে, আর হাত দিয়ে পারলে সেবা করে, না পারলে অন্তত ক্ষতি করে না, আপনি কি তারে বলবেন মুসলমান? কালেমা পড়া ছাড়া জিন্দগিতে মুসলমান বলবেন? এখন কেউ না যদি দেখায় আরে হাদিসে আছে হাত আর জিহ্বা থেকে বাঁচলেই তো মুসলমান, তুমি মানছো না কিসের জন্য? আমি বলবো ভাই রে, তুমি দেখলে এক হাদিস, আমি দেখেছি সব হাদিস। নবী জানিয়েছেন কালেমা নিয়ে যে মরবে না ও তো চিরস্থায়ী জাহান্নামী হবে। কালেমা ছাড়া তো ইমানে ঢোকার দ্বিতীয় কোনো পথই নাই। আরে তালাই যদি না খোলে ঘরে ঢুকবে কিভাবে? আর তালা খুলতে চাইলে কালেমা তাকে পড়তেই হবে। এই হাদিসে যে মুসলমানের কথা বলা হয়েছে এটা হলো খাঁটি মুসলমান, মানে হলো একজন কালেমাওয়ালা তুমি কষ্ট দেয় মানুষকে জিহ্বা দিয়ে হাত দিয়ে, আর একজন কালেমাওয়ালা কষ্ট দেয় না কাউকে, না জিহ্বা দিয়ে না হাত দিয়ে। এই দুইজনের মধ্যে তুলনা করে আমি ফতোয়া দিব, যে কষ্ট দেয় না কাউকে সেই উত্তম। একইভাবে আল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু, মুহাজির সে যে আল্লাহর নিষিদ্ধ করা জিনিস ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, পাপ ছেড়ে দেয়, তাকে বলে মুহাজির। এখানে যারা আছেন সবাই পাপ ছেড়েছেন, কুফুরের পাপ ছাড়েন নাই, শিরিকের পাপ ছাড়েন নাই, জাহেলিয়াতের পাপ ছাড়েন নাই, তো এখন থেকে বলেন সবাই আমরা মুহাজির, নাম লাগান শুরু করেন। মোহাম্মদ আব্দুল্লাহ মুহাজিরে নিউ মার্কেটি, মোহাম্মদ আব্দুল্লাহ মুহাজিরে চাঁদনি চৌকি, নাম কি লাগাবেন নাকি? লাগাবেন। হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, সেখানে বলছেন, এ জায়গায় কেন বলছেন না যে অমুক মুহাজিরে চাঁদনি চৌকি? পার্থক্য কোথায়? কারণ আপনি বুঝছেন এই মুহাজির সেই মুহাজির না, আল্লাহর জন্য যার দেশ ছাড়া লাগে, যার ভূমি ছাড়া লাগে, আরে সেই তো মুহাজির। এখন মুহাজির দুই রকম হবে, একজন দেশ তো ছেড়েছে পাপ ছাড়ে নাই, আর একজন দেশও ছেড়েছে পাপও ছেড়েছে। এই হাদিস এই লোকের কথা বলা হচ্ছে। আরে খাঁটি মুহাজির তো সে যে খালি দেশ ছাড়ে নাই, দেশও ছেড়েছে পাপও ছেড়েছে। তো এগুলো যদি বুঝি তাহলে এবার আসেন এই হাদিসে, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, মুজাহিদ সে যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করার ক্ষেত্রে। কেমনে বুঝলেন? ময়দানে না গিয়া ঘরে পায়ের উপর পা রেখে বসে থাকলেও খাঁটি মুজাহিদ হওয়া যায়। যদি এখানে মানেন ওখানে কেন মানেন না? মুসলিম নিয়েও তো বলেছেন নবী, মুমিন নিয়েও তো বলেছেন নবী, মুহাজির নিয়েও তো বলেছেন নবী, সেখানে লেজ লাগালেন আলাদা একটা। খাঁটি মুসলিম, খাঁটি মুমিন, খাঁটি মুহাজির বলে এই গুণ পেলে, এ জায়গায় কেন অনুবাদ করলেন না খাঁটি মুজাহিদ বলে তাকে যে ময়দানে গিয়েও বাঁচে গুনাহ থেকে? মিলছে না? এটা মিলছে কি না? যে খাঁটি মুসলমান সে যে কাউরে কষ্ট দেয় না, খাঁটি মুমিন সে যে কারো ক্ষতি করে না, খাঁটি মুহাজির সে যে গুনাহ করে না, খাঁটি মুজাহিদ সে ময়দানে গিয়েও পাপ করে না। ময়দানে গেলে কি পাপের দরজা বন্ধ হয়ে যায় নাকি? সেখানেও মেয়ে সামনে আসতে পারে, নজর চলে যাবে মেয়ের দিকে, সেখানেও খারাপ কল্পনা আসতে পারে অন্তরে, সেখানেও হিংসা হতে পারে, রাগ হতে পারে, মিথ্যা হতে পারে, গীবত হতে পারে, চগলখড়ি হতে পারে, আর নামাজ ত্যাগ হতে পারে, কখনো কখনো বিড়ি সিগারেট খাওয়া হতে পারে। যত ধরনের পাপ আছে সব যদি পারো, সব যদি ছাড়তে পারো, তুমি তখন হবা খাঁটি মুজাহিদ। আর যারা ময়দানে তো গিয়েছে সব পাপ ছাড়তে পারে নাই, সে হবে দুর্বল মুজাহিদ। এটাই তো ব্যাখ্যা। কিন্তু এই জায়গায় আসলে ব্যাখ্যা মনে থাকে না। এখানে বলে যারা ঘরে বসে থাকবে এরাই বড় মুজাহিদ, এরাই খাঁটি মুজাহিদ। আর যারা বদর উহুদে ছুটে যাবে ওদেরকে কেউ বলবে ছোট মুজাহিদ, আর কেউ তো বলবে আরো খারাপ শব্দ, কাফের সুরে সুর মিলিয়ে টেরোরিস্ট, জঙ্গি।